ওই যে অ্যাডমিনিস্ট্রেশন দুপাশে দুটো লাগাতে হবে। হ্যাঁ, চেয়ার লাগাতে হবে। মুখ্যমন্ত্রী পূজারে ওইটা ওখানে নয় দাদা, দাদা শুনেন, ওখানে আপনার মুখ্যমন্ত্রী ছবি যেরকম লাগিয়েছিলেন সেরকম লাগাবেন। ওই উপরে দেশ মাতৃকার ছবি, ভারত মাতার ছবি। হ্যাঁ, আমরা কোথায় যারা এখানে কোনো অসম্মান নয়, আপনাদেরকে সসম্মানে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা এই ছবি কি করবেন না করবেন আমরা জানি না। 100 বাজে কথা যদি কেউ বলে আমাদের লোক 10 সেকেন্ড লাগবে কিন্তু এখান থেকে বার করে দিতে। আপনাদের কাছে এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অনুরোধ করছি, এই অনুরোধ কখনো কখনো হয়ে যেতে পারে। আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় শুভেন্দু অধিকারী, আপনাদের আপনাদের দায়িত্ব দুদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ছবি এই পঞ্চায়েতে লাগিয়ে দেবেন। অবাঞ্ছিত কারোর ছবি, রাষ্ট্রবাদী সরকার চলছে, রাষ্ট্রের নেতাদের, রাষ্ট্র নেতা রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, মহাপুরুষদের ছবি থাকবে, আর সাথে সাথে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদের ভারত মাতৃকার ছবি থাকবে। সারা পঞ্চায়েতে কোনো জায়গায় এর বাইরে যদি ছবি থাকে তার দায়ভার আপনাদের নিতে হবে এবং তার ফলস্বরূপ তাদের ক্ষতিও দায়ভার আপনাদেরকে নিতে হবে। ভারত মাতা কে, ভারত মাতা কে। বাকি লাগাবার জন্য আগ্রহ করলাম, বাকি দু একদিনের মধ্যে ওনারা আশ্বস্ত করলেন দু একদিনের মধ্যে। আজকে যেহেতু আজ থেকে সরকারটা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মানুষের সরকার, তো সেই জন্য ওনারা আশ্বস্ত করলেন দু একদিনের মতো সবগুলোই লেগে যাবে। এখন এক মিনিট আগে এক লাইনে বলে দিচ্ছি, প্রোটোকল অনুযায়ী যে কোনো সরকারি অফিসে বা আধা সরকারি অফিসে যারা দায়িত্বে থাকেন তাদের মাথার ওপরে পেছন দিকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ছবি থাকে। কিন্তু পশ্চিমবাংলায় এই নিয়মটা লাগু হচ্ছিল না 3 দিন আগে মুখ্যমন্ত্রী শপথ নেওয়া সত্ত্বেও। তাই আমরা দু একটা জায়গায় তাদেরকে অনুরোধ করেছি, আমরা দু একটা জায়গায় ফটোও নিজে থেকে দিয়েছি যে বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেউ পারলে রাষ্ট্রপতির ছবি তার পেছনে রাখুন, যেটা দেশের প্রোটোকল, যেটা নিয়ম, সেটাই মানার জন্য অনুরোধ করেছি। এবং এখনও যদি 3 দিন আগে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেও যদি মমতা ব্যানার্জির ছবি থাকে তাহলে তো সেটা মানা হয়নি। দেখুন, মমতা ব্যানার্জির ছবি নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নাই, তার ছবি রাখতে পারে, তৃণমূলের কোনো নেতা রাখতে পারে, সেটা তাদের পার্টি অফিসে রাখুক, সরকারি অফিসে রাখবে। এখানটায় আমরা অবজেকশন রেজ করেছি এবং সেটা আধিকারিকরা মেনে নিয়েছে। আজকে বিজেপি পার্টির তরফ থেকে আমাদের ভারত মাতা একটা ছবি আমাদের শিউরি পৌরসভার চেম্বারে লাগানো হলো, আর মাননীয় দেশের প্রধানমন্ত্রী একটা ছবি এখানে লাগানো হলো। এইটা বিজেপির তরফ থেকে যদি আমাকে আগে থেকে জানতো, আমি একটু দেরিতে আজকে অফিসে আগে আসতাম। তো এটা অস্বাভাবিক কিছু নয়, পুরো একটা প্রশ্ন করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি। আমরা আগামী দিন আমাদের রাজ্যের যত সরকারি দপ্তর আছে, এমনকি পৌর দপ্তর থেকে আরম্ভ করে সব দপ্তরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, এইভাবে আশ্বাস দিলাম। এইটাই ব্যাপার। আর একটা ওনাদের তরফ থেকে এটা বললো, আপনাদের যে পরিষেবা সেটা যাতে ব্যাহত না হয় আপনি দেখবেন। তো আমি এসডিওর সঙ্গে যে চার্জ নিয়েছি কথা দিয়েছিলাম, বিশেষ করে 3টে পরিষেবায় জল, লাইট এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ওনারা আশ্বাস দিয়েছে যে আপনি পরিষেবা যতদিন না ভোট চেঞ্জ হচ্ছে বা আগামী ভোট হচ্ছে আপনি সেভাবে চালান। এইটাই ব্যাপার। ঠিক আছে, গঙ্গাতে বিসর্জন করে দিয়ে আসবে। মাতা কি ভারত মাতা কি, ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে 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 বিয়ে করে দাও।
খালে এগিয়ে যাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জিন্দাবাদ।